দর্শক, আগে বুঝবেন, শুনবেন, তারপর শিখবেন, তারপর কথা বলবেন। সময় পেয়েছেন, অযথা মোবাইলে সময় নষ্ট করবেন না। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। যত লার্নিং তত আর্নিং। আশা করি স্বস্থানে সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা আমাকে কল দিচ্ছেন যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা হচ্ছে, বেতন পাচ্ছি না, এটা সেটা। আমার এই কথাগুলো অনেকেই খুবই, আমি জানি, তিরস্কার করবেন আমাকে। আমি জানি, বলবো যে বেটা বেশি কথা বলস, আগে কাজের কথা বল। আছে, বিভিন্ন শ্রেণীর লোক আছে, অনেকে গালিও দিবেন। কিন্তু কসম করে বলতেছি ভাই, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার লেখা বইটি ক্রয় করে আমার ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। আমাকে কল দিয়ে বলেন, যোগাযোগ করেন আমার সাথে, ঠিক আছে? ওকে, আসেন। প্রথম লিখেছি কাজ করো তাড়াতাড়ি, বা তাড়াতাড়ি কাজ করো। ভাই এত ইজিভাবে নেবেন সবসময়, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি খাবার খাও, তাড়াতাড়ি ওখানে যাও। আমরা বলি না, এ তাড়াতাড়ি মানে হচ্ছে কি সুরা সুরা বা আসরা। সুরা বা আসরা। তাহলে ওয়াল্লা সুগল সুরা। দর্শক, কী দেখতেছেন ডিসপ্লেতে? একটু ডিস্টার্ব করব, রাগ করবেন না তো? ওকে দর্শক, আলহামদুলিল্লাহ যেভাবে কালার দেখতেছেন বইটির সেমভাবে খুবই অত্যাধুনিকভাবে খুবই সুন্দর 70 গ্রামের কাগজ দিয়ে 200 পাতার এই বইটি আমি তৈরি করেছি। এই বইটি হচ্ছে যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি। এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। আপনারা আমাকে বলেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, কীভাবে লিখবো, এই সেই ইত্যাদি ইত্যাদি। সো এই বইটি তৈরি করতে দিনকে দিন রাতকে রাত আমার কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? আপনার হয়তো চা খাওয়ার পয়সা দিবেন, তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন বইটি। হোয়াটসঅ্যাপ আমাকে নক করবেন, ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, আপনার মোবাইলে বুঝিয়ে দিব। আর যারা বাংলাদেশে আছেন বইটি হাতে পাওয়ার পর টাকা দিবেন। এবং পাশাপাশি বইটির পেজভিত্তিক লেকচার আছে। এ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর লোক নিয়েছেন, বাংলাদেশ থেকে অনেক হুজুর, হাফেজ সাহেব, মাদ্রাসার স্টুডেন্ট। বিকজ দিন শেষে কিন্তু আমরা শর্ট ফর্মে কথা বলি, গ্রামার ব্যতীত। দর্শক, বইটিতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে, এখান থেকে বাছাইকৃত 500 শব্দ আলাদা রেখেছি। এরপর বেসিক কথোপকথন দেওয়া আছে 42টি পাতায়, এবং কখন কোন সিচুয়েশানে কীভাবে কার সাথে আপনি কথা বলবেন এরকম বিভিন্ন ডায়ালগ দেওয়া আছে। উক্ত ডায়ালগ থেকে আবার শব্দগুলো আলাদা রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে, এবং এই সর্বপ্রথম আঞ্চলিক আরবি ভাষা নিয়ে আমি বই তৈরি করেছি। বাংলাদেশের কোনো লাইব্রেরিতে আপনি এই বই পাবেন না। তো কী লিখেছি? কাজ করো তাড়াতাড়ি। তাহলে ওয়াল্লা সুগল সুরা, ওয়াল্লা নুম সুরা, ওয়াল্লা তায়াল সুরা, ওয়াল্লা ফুলুস সুরা, মানে টাকা তাড়াতাড়ি দাও, এরকম হয় না? ও পরিস্থিতির সাপেক্ষে বলতে হয়। দেন লিখেছি আমি এখন গেলাম, তাই না? আমি ঘুমাবো, এরকম আমরা বলে থাকি। আমি এখন ঘুমাবো। তাহলে আমি এখন গেলাম, আলহিন আনারু আনানুম। এখানে কোনো আগামাতা আছে, কোনো গ্রামার আছে? ইজ দেয়ার এনি গ্রামার ইন দিস ক্লাস? নো, দেয়ার ইজ নো গ্রামার, অ্যান্ড অলসো ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামার, ইনশাল্লাহ। উইদাউট গ্রামার you will be success, I promise you, inshallah, if you stay with me and if you follow me. আচ্ছা, তাহলে আমি এখন গেলাম, আমি ঘুমাবো। আলহিন মানে এখন, আনা মানে আমি, নুম মানে ঘুমানো, নুম মানে ঘুমাবো, নুম মানে ঘুমাইয়াছিলাম, নুম মানে ঘুমাচ্ছি। গ্রামার ব্যতীত এইভাবে বলুন। আলহিন আনা রু, আমি এখন যাব। আনা নুম, আমি ঘুমাবো। আনা সুগল, আমি কাজ করব। আনা রু মুস্তাশফা, আমি হাসপাতালে যাব। আনা রু, আমি যাব। আনা রু, আমি গিয়েছিলাম। আনা রু, আমি যাচ্ছি। পরিস্থিতির সাপেক্ষে এই রু শব্দটি, মানে এক কথা হচ্ছে এমন অনেক শব্দ আছে, কখনো অতীতে যাবে, কখনো বর্তমানে যাবে, কখনো ভবিষ্যতে যাবে, কখনো চলমান হবে, উইদাউট দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। এরপর লিখেছি তুমি বেশি এলোমেলো করতেছো। এই যে যেমন আমি বেশি গিরগির করি, এটা অনেকের পছন্দ হয় না। গিরগির মানে কি? বেশি কথা বলা। অনেকে আমাকে বলে দূর ভাই, এটা এত গিরগির মারাও কেন? বা এভাবে কথা কখনো বলবেন না। আপনি যদি আমার কাছ থেকে একটি শব্দ শিখেন, আমি আপনার শিক্ষক, আর আমি ক্লাস নিয়ে কথা বলি, ক্লাসের বাইরে যাই না। ধৈর্য সহকারে শুনতে হবে, তাহলে আপনি ইন্সপায়ার হবেন, অনুপ্রাণিত হবেন, আপনাকে মোটিভেট করতেছি আমি। তাহলে তুমি বেশি এলোমেলো করতেছ। কে? তুমি। ইউ আর ডুইং।
তুমি করতেছো, তাই না? এখন ইউ মানে ইনতা মানে তুমি। ইনতা অনেক বেশি বুঝাতে ওয়াজেদ অথবা জিয়াদা শব্দ ব্যবহার করবেন। ইনতা ওয়াজেদ খিদা খিদা কিদা কিদা মানে হচ্ছে এলোমেলো। ইনতা ওয়াজেদ কিদা কিদা, লেশ কিদা কিদা, লেশ কিদা কিদা, এত এলোমেলো করতেছো কেন? ইনতা ওয়াজেদ, ইনতা মানে তুমি, ওয়াজেদ মানে বেশি, ইনতা ওয়াজেদ কিদা কিদা, তুমি অনেক বেশি এলোমেলো করতেছো। দেন লিখেছি সব জায়গায় পরিষ্কার করা শেষ। কুল্লু মাকান, সব জায়গায়, সব, কুল্লু মানে সব, মাকান মানে এলাকা, তাহলে কুল্লু মাকান, কুল্লু মাকান সব জায়গায় পরিষ্কার করা শেষ। কুল্লু মাকান, কুল্লু মাকান নাদিফ খালাস, কুল্লু মাকান নাদিফ, নাদিফ মানে হচ্ছে পরিষ্কার করা, নাদিফ খালাস শেষ। দেন লিখেছি আমার অনেক কিছু আছে, যেমন আই হ্যাভ, আমার আছে, আনা ফি, আনা আমার আছে, আনা ফি ওয়াজেদ শাই, ওয়াজেদ মানে অনেক বেশি, শাই মানে কিছু, শাই মানে কি কিছু, আবার শাই মানে হচ্ছে সা, ঠিক আছে? যেমন শাহান মানে ফ্লেট, শাহান মানে চার্জার, আনা ফি ওয়াজেদ শাই, অনেক কিছু, ওয়াজেদ মানে অনেক বেশি, শাই মানে কিছু, আমার অনেক কিছু আছে, ঠিক আছে? আবার যদি না থাকে আনা মাফি ওয়াজেদ শাই, ফি মানে আছে, মাফি মানে নাই, আনা মাফি আমার নাই, হুয়া মাফি তার নাই। দেন লিখেছি তুমি এখন কোথায় আছো? আলহিন ওয়েন ইনতা মজুদ, আলহিন ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছো, আলহিন ওয়েন ইনতা মজুদ, তুমি এখন কোথায় আছো, প্রশ্ন যখন। নেক্সট হচ্ছে আমি বাইরে আছি, আনা মজুদ বাররা, বাররা মানে বাহির। দেন হচ্ছে তুমি বাঙালি নাকি ইন্ডিয়ান, এই নাকি এটা হচ্ছে ওয়ালা, ইনটা বাঙালি ওয়ালা ইন্ডিয়ান, ওয়ালা, তুমি যাবা কি যাবা না, ইনটা রু ওয়ালা নাকি, ওয়ালা মানে ইনটা রু ওয়ালা মাইরু, তুমি যাবা কি যাবা না, মানে ওয়ালা মানে হচ্ছে নাকি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যেটা লিখেছি সম্ভবত তুমি বাংলাদেশি, তাহলে সম্ভবত মানে কি মুমকিন, সম্ভবত তুমি ঘুমাচ্ছ, মুমকিন ইনতা নোম, মুমকিন ইনতা বাঙালি, মুমকিন ইনতা মালানা সাদিক, সম্ভবত তুমি আমার বন্ধু, মালানা মানে আমার, সাদিক মানে বন্ধু। দেখেন খুবই সহজ, একটু বুদ্ধি খাটাবেন, বেশ কয়েকবার করে দেখবেন ইনশাআল্লাহ। নেক্সট লিখেছি তুমি কি চাও, এস, কি মানে কি, এস, এস আফগাইনতা, তোমার কি দরকার বা কি চাচ্ছ, বা শুনো তাবি, কি দরকার, কি করতে পারি, কি চাও, শুনো তাবি, এস আফগা। নেক্সট হচ্ছে আমি তোমাকে কি বলেছি, তাহলে কি কথাটা কানে এসেছে, এস বলবেন। এস কালাম আনা গুল ইনতা, এস কালাম আনা, আনা মানে আমি, গুল মানে বলেছি, ইনতা মানে তোমাকে, এস কালাম আনা গুল ইনতা। অ্যাট লাস্ট লিখেছি আস্তে আস্তে কাজ করো, সইয়া সইয়া সগোল, আস্তে আস্তে মানে সইয়া সইয়া। দর্শক কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখনও যারা আমার বইটি ক্রয় করেন নাই, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করে খুব সহজে শিখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।